নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? আমরা মোটামুটি সবাই ভালোই আছি। তো শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আমরা সকালের সমস্ত কাজটা সারা হয়ে গেছে আমার। তো কাজটা সেরে আমি এখন চলে এসেছি ছাদে। তো মেয়ে বলছে যে মা আমাকে একটু মাথায় তেল মাখিয়ে দাও। তো ওকে মাথায় তেল মাখিয়ে দিয়ে গরম জল আগে থেকেই উনানে বসিয়ে দিয়েছিলাম। তো সেই জলটা এখন আমি ওকে বালতি করে ঢেলে দিচ্ছি, কারণ ও ছোট মানুষ, কী করে গরম জলটা ঢালবে। তো জলটা আমি নিয়ে এসে কলতলায় এসে তো গামলিতে ঢেলে দিচ্ছি। তারপর আবার এক বালতি জল নিয়ে বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা আমাদের নিজস্ব পেঁপে গাছ। তো দেখো কীরকম পেঁপে হয়েছে। তো আজকে আমি একটু পেঁপে হাতে খাবো, তো সেই জন্য একটা পেঁপে নিজের হাতে পেরে নিলাম। আসলে নিজের গাছ, হাতে লাগানো গাছের ফল কিন্তু পেরে খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন পেঁপে ভাতেটা খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু নিরামিষ আছে, তো আজকে একটু পেঁপে ভাতে করবো। দেখুন পেঁপেটা এরম হয়েছে। আরও বড় বড় পেঁপে হয় আমাদের বর্ষাকালে, কিন্তু এটা অনেক তবুও ছোট। যখন বড় হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তারপর বন্ধুরা আমি পেঁপেটা তুলে রেখে এসে তো জামা কাপড়গুলো সকালে অনেক ভিজিয়ে রেখেছিলাম। ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে ছাদে এসে ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো। তারপর একটু জামা কাপড়গুলো থুপকাচ্ছিলাম, তখনই দেখলাম মেয়ে এসে বললো যে আমাকে আগে তেল মাখিয়ে চান করার ব্যবস্থা করে দাও মা, কারণ অনেক বেলা, প্রায় 10টা বেজে গেছে। তো সেই জন্য থুপকে তখন জামা কাপড়গুলোকে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। প্রতিদিনের জামা কাপড় কীভাবে যে এত পরে কে জানে। তো তারপর জামা কাপড়গুলো কাচতে কাচতে আমার গলা একদম শুকিয়ে গেছে, কারণ সকালে আমি আজকে খেয়েছি একটু পরোটা, আর তো সেই পরোটাটা খাওয়ার পরে মনে হচ্ছে যেন একটু অ্যাসিডের মতো লাগছে। তারপর আমি ছেলেকে বললাম যে বাবু আমাকে একটু জল এনে দে নিচে থেকে। তো আমাকে এনে দিল। তো আমি একটু জল খেয়ে নিয়ে দেখো আবার আমি জামা কাপড় এখন কেচে আবার ধুতে লেগে গেছি। তো প্রতিদিনের জামা কাপড় একদিন যদি না কাচা হয় তো যেন আবার প্রত্যেক দিন যেন কোথা থেকে আসে। আর এই শীতকালে যেন জামা কাপড়ের শেষই হয় না, প্রতিদিন এক বালতি করে তো হয়েই যায়। তো তারপরে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমার হয়ে গেল ধোয়া। তো এখন আমি চলে এসেছি মিলতে। তো আমি জামা কাপড় মিলতে বাবু বলল মা আজকে আমি ঘরে আছি, তো কি রান্না হবে। তো আজকে আমি বললাম আজকে সোমবার আছে, তো যা সোমবার তো আমরা নিরামিষ খাই, কারণ আমাদের বাড়ির সামনে একটা বাবা ভূতনাথের শিব মন্দির রয়েছে। কোনো দিন ওই সামনে গেলে দেখাবো অবশ্যই তোমাদেরকে। তো সেই মন্দিরে আমি একবার পুজো দিতে গেছিলাম। তো ঠাকুরমশাই আমাকে বলেছিল যে আমি যেন একটু সোমবার নিরামিষ খাই, আর সেই জন্য আমি খাই। তো আবার ওরা কি আলাদা করে আমিষ খাবে? তো সেই জন্য আমরা বাড়ির সকলেই সোমবারটা নিরামিষ খাই। সেই জন্য আমি ছেলেকে বললাম তো নিরামিষ তো যা আজকে পনিরের একটু সামনের দোকান থেকে নিয়ে। তো গেল পনিরের দোকানে। তো তারপর ওকে পনিরের দোকানে পাঠিয়ে দিলাম, আর আমি এই জামা কাপড়গুলোকে একে একে এই সব মেলছি। আর ওই দেখো আমি মেলতে সাইডের দিকে তাকিয়ে আছি, কারণ ওইদিকে একটা মানে জেঠু হবে, তো সে দেখছি তাদের সামনে জমিতে কি যেন একটা তুলছে, তো আমি সেটাই দেখছিলাম। তো তারপর জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে এখন মেলে দিচ্ছি, কারণ বেলা এখন প্রচণ্ড বেড়ে গেছে। কারণ আজকে আমার একটু এমনিতেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর স্কুল থাকলে তো দেখতেই নেই। তো যাই হোক, তারপর আমি জামা কাপড় মিলে স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুরের যে আসন বা ঠাকুরের যে পটগুলো আর সব মোছা হয় সেগুলো আগে প্রথমে মুছে নিয়েছিলাম। তো তারপর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। তো প্রত্যেক দিন ঠাকুর ঘর তো মোছা তো একদমই উচিত, কিন্তু কেন জানি না আমাদের এই রুমে যে পাথরটা বসানো হয়েছে, তো এটা আমিই পছন্দ করেছিলাম দোকানে গিয়ে। তো এখন দেখছি মুছলে প্রত্যেক দিন কোথায় সুন্দর করে উজ্জ্বল হবে, তা না স্ক্র্যাচের মতো দাগ হয়ে যাচ্ছে।
দেখো বন্ধুরা, আজকে গাছে ফুটেছে এতগুলো ফুল। আমাদের একটা সাদা জবার গাছ লাগানো হয়েছিল, তো তাতে অনেকগুলোই সাদা জবা আজকে হয়েছে। তো সেই ফুলগুলোও আমি আজকে তুলে নিয়েছি। আর এই ফুলটা দেখো কত বড় হয়েছে, তাই না? এই একটা হলেই সব ভগবানের পুজো প্রায় হয়ে যাবে। তো আজ সোমবার, শিবের বার। তো দেখো আজকে এই ফুলটা একটাই মাত্র হয়েছে। যাই হোক, একটা আমি শিবের মাথায় এই ফুলটা দিতে পারবো, ঠিক আছে? তো তারপর ফুল তোলারও হয়ে গেছে, তো তুলসী তুলতেই আমি ভুলে গেছি। তো তারপর আমি চলে গেলাম তুলসী তুলতে। তো আমাদের নিচে তুলসী গাছ অনেকগুলোই লাগানো আছে, সেগুলো পাতা খুবই সুন্দর, কিন্তু উপরেরগুলো অতটা ভালো পাতা নেই। তো তাও আজ বেলা হয়ে গেছে বলে ভাবলাম যে যাব না নিচে, তো উপরেই ফুল তুলসীটা তুলে নিই। তো তারপরেও আমাকে একবার নিচে যেতেই হলো, একটা অন্য কাজ মনে পড়ে গিয়েছিলো। তো তারপর আমি নিচে গিয়ে ভাবলাম না, সিঁদুরটা আমি একটু পরে আসি, তারপর পুজো সারবো। তো আমি নিচে এসে তো একটু সিঁদুর পরে নিলাম, আর তারপর আমি আবার চুলটাকে বেঁধে নিয়ে যাব ঠাকুর ঘরে। তো এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো চলে এসেছি। তো এসে এখন আমি ঠাকুরের প্রদীপের সলতেটা করছি, আর ঠাকুরের একটা মানে যাই একটা গান গাইছি মনে মনে। তো তারপর ঠাকুরের গানটা গাইছি, আবার ভাবছি যে হয়তো ভুল হচ্ছে, গানটা ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, যেভাবে পারছি সেভাবেই করছি। তো এইভাবে আমি সলতেটা করে তো দেখছি যে ধূপটা আমাদের প্রায় শেষের দিকে। তো এইভাবে তো এখন আমাকে ধূপও আনতে দিতে হবে। অনেক কিছুই ঘরে দেখছি বাড়ন্ত হয়ে আছে, এই নেই সেই নেই, যাই হোক। তো সেগুলো এখন একদিন যেতে হবে আমাকে বাজারে, তো সেগুলোকে নিয়ে আসবো। তো এইভাবে তারপর ধূপ কয়েকটা ছিল, তো তা থেকে দুটো নিলাম, নিয়ে ঠাকুরের কাছে প্রদীপটা প্রথমে জ্বেলে দিয়ে তারপর ধূপটাও জ্বেলে দিচ্ছি। তো ধূপ প্রদীপ দুটোই জ্বালা হয়ে গেছে ভগবানকে। আজকে নিচে গেলাম আমি এক কাজে, আসতে ভুলে গেছি। তো তারপর পুজো সেরে নিলাম। তো পুজো সেরে নিয়ে এখন আমি একদম চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে একবারে সবজি টবজি কেটে নিয়ে তো অনেকক্ষণ আর ভিডিও করা হয়নি। তো ভাতটাও হয়ে গেছে দেখো, আর কফির তরকারিটাও হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা অনেকক্ষণই করিনি, তো এখন আবার শুরু করেছি। তো এখন আমি পনিরগুলোকে কেটে নিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, কারণ পনিরগুলো বরফে ছিল। তো অনেকক্ষণ কেটে রাখার পর তবে বরফটা গলেছে। তো তারপর আমি সেগুলোকে এখন তেলে পনিরটাকে ভেজে নিচ্ছি। তা বাবুকে বলছি, ছেলেকে, যে তুই স্নানটা সেরে নে, কারণ বেলা তো অনেক হয়ে গেছে। তো আমি প্রায় রান্না আমার শেষের দিকে, আজকে আর কিছু বানাবো না। তো সেই কথা বলতে বলতে তো পনিরগুলোকে আমি এখন ভেজে নিলাম একে একে। তো সব পনির তো একসাথে ভাজা যাবে না, কারণ আমার কড়াইটাও ছোটো। আবার একসাথে আমি কয়েকবারই, আমাদের প্রচণ্ডই পনির রান্না হয়, কয়েকবারই আমি পনির রান্না করতে গিয়ে দেখেছি একসাথে অনেকগুলো দিয়ে দিলে সেগুলো সব জড়িয়ে যায়, তো তখন অসুবিধা হয়। তো তারপর দেখো বন্ধুরা, আমি পনিরটা ভাজতে ভাজতেই আমার ফোন এসেছে একটা। তো আমার মা ফোন করছিল, তো আমি এখন মায়ের সাথে ফোনে কথা বলছি, কারণ আমাদের সামনেই একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো সেখানে আমরা যাব। তো সেটা নিয়ে এখন আমি মায়ের সাথে ফোনে কথা বলে নিচ্ছি। এখন আমার রান্না বান্না হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন দেখাচ্ছি কি রান্না করেছি। তো আজকে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি, কারণ আজকে আগেই বলেছি আজকে সোমবার। তো আজকে আমাদের নিরামিষ, কারণ আমি সোমবারে নিরামিষ খাবারটাই আমরা সবাই খাই। তো আর সেই জন্য নিরামিষের জন্য আজকে বানিয়েছি পনিরের পোস্ত। তো পেঁপেটা সকালে পাড়া হলো ছাদে, দেখালাম, কিন্তু সেটা আর ছাদ থেকে আমি আনতেই ভুলে গেছি। ভাতও হয়ে গেছে, তখন মনে পড়ছে যে ছাদের পেঁপেটা রয়ে গেল। যা, তো যাই হোক, পেঁপেটা রয়ে গেছে, ও তো খারাপ হওয়ার জিনিস নয় সহজে। তো কালকে নিয়ে এসে ওটা ভাতে দিয়ে দেবো। তো এখন আমি ভাত খাবো, আর মেয়ে গেছে স্কুল। তো আজকে আমরা ছেলে মেয়ে দুজনেই খাওয়া দাওয়া করবো। ছেলে আজকে স্কুল যায়নি, কারণ ওদের স্কুলে এখন খেলা হচ্ছে। তো খেলায় নাম দেয়নি, কারণ ওর শরীরটা খারাপ ছিল। সেই জন্য আমরা দুজনেই এখন খাওয়া দাওয়া সারছি। তোমরাও সবাই খাওয়া দাওয়া সারো। তো ঠিক আছে, আবার পরে ব্লগ করবো। এখনের মতো রাখছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যেতে এখন আমি
বাসনগুলো নামিয়ে রেখে দিয়ে বেসিনে, তো গ্যাসটা এখন মুছে নিচ্ছি। এই গ্যাসটা আমাদের নতুন কেনা হয়েছে, কারণ আমাদের আগে একটা পুরনো গ্যাস ছিল, তো সেটাতে শুধুই সমস্ত হাঁড়ি কড়াই সব ঝুল হয়ে যাচ্ছিলো। তো বহুবার সেই জন্য বাগানো হয়েছে, কিন্তু তারপরেও আবার সেই একই। তো সেই গ্যাস ওভেনটা প্রায় 17-18 বছরের হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা সেই গ্যাস ওভেনটাকে আমাদের তোমার দাদাভাই বললো যে এই গ্যাস ওভেনটা অনেক দিনের হয়ে গেছে, তার বাগাবো না, তো একটা নতুন কিনে দিচ্ছি। তো এই গ্যাস ওভেনটা এই কিছুদিন, বেশি দিন নয়, প্রায় দিন 15 হলো কিনে দিয়েছে। তো তারপর আমি এখন গ্যাস ওভেনটাকে ভালো করে নিচে আরে সব ভালো করে একটু ডেটল দিয়ে এটা মুছে দিচ্ছি, কারণ টিকটিকির যা হয়ে, তো টিকটিকি তো সবসময় এদিক সেদিক চড়ছে, পায়খানা করছে এইসব। তো যাই হোক, তারপর আমার একটু সমস্ত কাজ সেরে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন বিকেল প্রায় সন্ধ্যের দিকে হতে চলেছে, তো আমি একটু বাইরের দিকে ঘুরতে এসেছিলাম। দেখো আমাদের এখানে এখন ধান রোয়া চালু হয়ে গেছে, দেখো কেমন মুরগি ছুটছে। তো যাই হোক, এবার ওখান থেকে এসে সন্ধ্যা হয়ে গেল। তো এসে ছেলেকে বললাম, বাবু তুই নিচে মন্দিরটা ধুয়ে দে, আর আমি উপরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই, কারণ ওর বোন গেছে আজ টিউশন, সন্ধ্যাবেলা বিকেলে যায়, সন্ধ্যায় আসে। না হলেও আমার মেয়ে থাকলে মেয়েই বেশিরভাগ সন্ধ্যাটা কাজটাও করে ফেলে, কিন্তু আজ বাড়িতে নেই, তাই ছেলেকে বললাম যে তুই নিচে এটা মন্দিরটা ধুয়ে থাক। ছেলে এখন মন্দির ধুচ্ছে, দেখুন। আমি ভাবি যে ছেলে মেয়ে উভয়ই সমস্ত কাজটাই শিখে রাখা দরকার, কারণ কোনো অসুবিধা সুবিধা হলে তাদেরকে বললে যতটা তারা পারবে ততটা করবে। কারণ বাড়িতে যদি আমার কোনো একটু শরীরে খারাপ লাগছে বা অসুবিধা আছে, তখন ওদেরকে বললে শিখিয়ে রাখলে ওরা সেই কাজটা করতে পারলো। তো আর সেটা যদি হঠাৎ করে বলি, ওরা কেউ করতে চাইবে না। তাই আমি কী করি, মাঝে মাঝে ওদেরকে দিয়ে এগুলো করাই যে এটা করো সেটা করো, তো তাতে ওরা সেই জিনিসটা করবে। কিন্তু যাই হোক, এখন আমার ছেলে দিয়ে দিচ্ছে সন্ধে, আর আমিও উপরে ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো সন্ধ্যা দিয়ে আজকে একটু ভাবছি যে একটু দেবো আমি ধুনো। তো উপরে সন্ধ্যা দিতে দিতে তখন আমি একটু আগুন করে রেখেছিলাম, তো আগুন পড়া হয়ে যেতে তারপর আমি উপরে ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে তো সেটা নিয়ে নিচে চলে এসেছি। তো আমার ছেলে ধরছে এখন ক্যামেরা, আর আমি এদিকে ধুনোটা দিচ্ছি, আর দেখো শুধুই আগুনটা শুধুই জ্বলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এখন মেয়ের টিউশন থেকে ফোন এসেছিলো, ম্যাডাম ফোন করছিলো যে পড়া হয়ে গেছে, তো এখন আমি ওকে যাব আনতে। তো ঠিক আছে, আমি ওকে এখন নিয়ে আসি, তারপর এসে আবার কথা বলছি। দেখো এখন আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, তো ওকে নিয়ে এসে গেছি। তো এখন আমি গেটটা লাগিয়ে দিলাম, তো লাগিয়ে দেওয়ার পরও মেয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রাতের খাওয়া সময়। তো এখন আমরা খেয়ে নিচ্ছি রাতের খাবার। তো আজকে সকালে আমি একটু পরোটা বানিয়েছিলাম, তো সেই পরোটাই কয়েকটা রয়ে গেছিলো। তো এখন ওরা সন্ধ্যেবেলা মেয়েকে টিউশন থেকে আনার পর তো ছেলে মেয়ে দুজনে খেয়েছে। তো ওরা রাত্রে এখন বলছে যে আমরা আর কিছু রাত্রে খাবো না। তো আমি বলছি না, কিছু খেয়ে শুতে হবে, না হলে আবার অর্ধেক রাতে হয়তো খিদে পেয়ে যেতে পারে। তো সেই জন্য এখন আমি দুটি মুড়ি আর একটু বাঁধাকপির তরকারি আর শসা দিয়ে ওদেরকে মাখিয়ে দিয়েছি। তো আমরা সবাই মিলে একসাথে অল্প করে খেয়ে নিচ্ছি। তো আজকে আর কিছুই বেশি কথা আর বলবো না। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলটিকে যদি তোমাদের সকলের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর কালকে আবার আসছি একটা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।